ওয়েট, আই হ্যাভ এ কোশ্চেন্স। প্রথমত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সে প্রকাশ্যে এসে সবার কাছে বলেছে যে আপনারা হ্যাঁতে ভোট দিন। এখন শুরু হয়েছে এক এক করে ক্যাবিনেটের যারা যারা আছে সকল উপদেষ্টারা হ্যাঁতে ভোট দিন বলে সবার কাছে বলছে। এইটা কি নিরপেক্ষতা বজায় রাখছে? আমি হ্যাঁতে ভোট দিব না নাতে ভোট দিব সেইটা যদি সরকারই ডিসাইড করে দেয়, তাহলে আমি একজন সাধারণ জনগণ, আমার মত প্রকাশের স্বাধীনতা কোথায় গেল? তাহলে আবার মত প্রকাশের স্বাধীনতা খর্ব করা হচ্ছে কি হচ্ছে না? একজন সরকার যদি বলে যে তুমি হ্যাঁতে অথবা নাতে ভোট দিবা, তার মানে হচ্ছে সে আমাকে বায়াস্ট করছে, অথবা সে আমাকে পথ দেখিয়ে দিচ্ছে, অথবা সে আমাকে ভয় দেখাচ্ছে। মানে সরকার যদি বলে তার মানে হচ্ছে তার যে ক্ষমতা, তার যে পাওয়ার, সেই পাওয়ারটা আমার উপরে চাপিয়ে দিচ্ছে, এবং আমি সেই চাপে পড়ে বা ভয়ের মধ্য থেকে আমি হ্যাঁতে বা নাতে গিয়ে ভোট দিব, যেহেতু সরকার বলেছে এবং আমি একজন সাধারণ নাগরিক, আমাকে এটা মানতে হবে, আর নয়তো অনেক কিছু হইতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে আপনারা বিশেষজ্ঞ যারা হচ্ছে আইন বিষয়ক, হুদা কামে মানুষের নিয়ে আটকায় রাখেন, হুদা কামে মানুষের যে হয়রানি করেন, তাহাদেরকে বলিতেছি, আপনারা যারা আইনজীবী, আইন সংশ্লিষ্ট বাহিনী যারা আছেন, আপনারা কি এসব দেখছেন না? ইলেকশন কমিশন কি এগুলি দেখছে না? আপনারা অমুকরে যে হচ্ছে শোকজ জারি করে দেন, তমুকরে শোকজ জারি করে দেন, যেটা করে কোনোই লাভ নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে শোকজ করেন, এই যে শাখা চৌধুরীকে শোকজ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে শোকজ করেন, রেজওয়ানাকে শোকজ করেন, এনাদেরকে শোকজ করেন। এনারা হচ্ছে পাবলিকলি যে বলতেছে হ্যাঁতে ভোট দেন। আমি হ্যাঁতে ভোট দিব না নাতে ভোট দিব, এটা মাই ওন চয়েস। তুমি সেই অধিকার খর্ব করতে পারো না, যেটা সরকার সেই অধিকার খর্ব করছে। এই বিষয়ে